এখন 11টা বাজে। দেখুন রাস্তার অবস্থা পুরো শুনশান। ঠিক করোনার সময় রাস্তাঘাট এই রকম লাগতো। প্রখর রোদ, রাস্তায় আর লোকজন থাকবে কোথার থেকে। এই বাজারের মধ্যে তাও কয়েকটা দোকান একটু খোলা আর কয়েকটা লোক দেখা যাচ্ছে। দোকানের মধ্যেই ফলের দোকানগুলোই এখন রমরমা, সবাই ফল কিনতে ব্যস্ত। আর কিছু কিছু দোকান যেমন আখের রস, তারপর ঠান্ডা পানীয়, এইসব দোকানগুলোতেই এখন রমরমা। দেখুন আখের রসের দোকানে কত ভিড়। কি করবে, মানুষের একদম ত্রাহি ত্রাহি অবস্থা। ছাতা মাথায় দিয়ে টুকটুক করে আস্তে আস্তে চলে আসলাম আমার বুটিকে। এসে টুকটাক একটু কাজ সারতে হলো। ভেতরে ঢুকে ওই যা হয়, যেসব প্রতিদিনের কাজ থাকে সেগুলো একটু সামলাতেই হয়, সেই সমস্ত কাজকর্ম করলাম। করে তারপরে আমি যাব একটু আমার আরেকটা স্টোরে। অবশেষে চলে আসলাম আমার আরেকটা স্টোরে। এসে এখানেও কিছু কাজকর্ম করা আর কি। প্রত্যেক দিনই আমার আসতে হয় এই দুটো স্টোরেই একবার করে। এসে আমার প্রত্যেক দিনের যা কাজকর্ম সেগুলো করি। গরম বলে নিস্তার নেই, আসতে তো হবেই। যাই হোক, কাজকর্মগুলো সেরে তারপরে আমি যাব একটু বাজার হয়ে বাড়িতে। টুকটাক কিছু কেনাকাটা করতে হবে। যা গরম পড়েছে, বাইরে বেরোনোর কথা ভাবলেই গায়ে যেন জ্বর আসছে। কি আর করা যাবে, যেতে তো হবেই। প্রত্যেক দিনের যে কাজগুলো করতে হয় সেগুলো তো করতেই হবে। তবে হ্যাঁ, নিজের পছন্দের বা ভালো লাগার কাজ করতে কখনোই আমার কোনো কষ্ট হয় না, বরং ভালোই লাগে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই গরমে একটু মাটির যে জগ বা বোতল পাওয়া যায় সেরকম পেলে একটু কিনবো। কারণ আগে আমার একটা বোতল ছিল, সেটা একদম ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। যাই হোক, তাই বাজারে যে একটু দশকর্মার দোকানে ঢুকে পড়লাম। দেখলাম সামনেই সাজানো রয়েছে সুন্দর দুটো বোতল। কিনে নিলাম ঝট করে। তারপর শসা, টুকটাক জিনিস, মুড়ি এইসব কিনে বাড়ি ফিরলাম। জলের বোতলগুলো কিন্তু বেশ দেখতে হয়েছে। ভালো করে ধুয়ে এগুলোর মধ্যে জল ভরে রাখবো। এত গরমে পিপাসা পেয়েছে কি বলবো। চলুন দেখে নেওয়া যাক একটা শরবতের রেসিপি, যেটা আমরা প্রায়ই করে থাকি বাড়িতে। তার জন্য লাগবে এই জলজিরা মশলা, বিট নুন বা ব্ল্যাক সল্ট, লেবু, কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা কম্পালসারি নয়, এটা স্কিপ করতে পারেন আপনারা। আর একটু সোডা, আর সঙ্গে
কোল্ড ড্রিঙ্কস, যে কোনো কোল্ড ড্রিঙ্কসই আপনি দিতে পারেন, বা এটাও স্কিপ করে আপনি শুধু চিনি মিশিয়েও খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কেমন করে তৈরি করি আমি এই লেমন সোডা। প্রথমে একটা লেবু ছুরির সাহায্যে টুকরো করে কেটে নিলাম। তারপর পুদিনা পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। এটা না দিলেও চলে, আমি দিলাম, একটা আলাদা সুন্দর গন্ধ আসে যার জন্য, আর খেতেও বেশ ভালো লাগে। এটা আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম পুদিনা পাতাগুলো। এবারে আস্তে আস্তে আমি সব উপকরণগুলো মিশিয়ে নেব। একটা কাচের গ্লাসের মধ্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি সোডাটা। আমি একটু সোডার পরিমাণটা বেশি দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে আর একটু কমও দিতে পারেন। আমি একটু মিষ্টিটা কম খাই বলে একটু কম দিচ্ছি। সোডাটা হাফ গ্লাস মতন দিলাম, তার মধ্যে মিশিয়ে নিলাম ব্ল্যাক সল্ট, তারপরে এর মধ্যে একে একে দিয়ে দেব জলজিরা, দিচ্ছি অল্প জলজিরা, তারপর কেটে রাখা লেবুর টুকরোটা কিছুটা মিশিয়ে নেব এর মধ্যে। এটা আপনার স্বাদ অনুযায়ী আপনারা মেশাবেন, যে যেরকম ভাবে খেতে চান সেইভাবে মিশিয়ে নিতে পারেন। এবার মিশিয়ে নিচ্ছি কোল্ড ড্রিঙ্কসটা। পুরো গ্লাসটা ভরে গেলে তারপরে আমি ভালো করে চামচের সাহায্যে একটু নাড়িয়ে নেব। যদি আপনারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন, একটু চিনি মিশিয়ে নিতে পারেন এর মধ্যে। আমি আর মেশালাম না, কারণ আমি একটু মিষ্টিটা কম খাই, যেহেতু সুগারের প্রবলেম রয়েছে। তারপরে একটু পুদিনা পাতা উপর থেকে ছড়িয়ে নিলাম। ভীষণ ভালো খেতে হয় এটা, এত সুন্দর স্বাদ, মানে আপনারা একটু খেয়ে দেখবেন, নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন। হোটেলে তো হয়তো খেয়েছেন বা রেস্টুরেন্টে খেয়েছেন, কিন্তু নিজেরা বাড়িতে করলেও যে এত সুন্দর হয়, আমার ছেলে তো খেয়ে বেজায় খুশি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন।